পূর্ব ইউরোপের যুদ্ধবিধ্বস্ত ল্যান্ডস্কেপের মাঝে ইলারা নামে এক তরুণী নিজেকে একটি নিরলস সংঘাতের ক্রসফায়ারে ধরা পড়েছে। ভিসোটস্কের এক সময়ের প্রাণবন্ত গ্রাম এখন একটি ভূতের শহর। এর রাস্তাগুলি ধ্বংসাবশেষে ভরা এবং দূরবর্তী গুলির প্রতিধ্বন। ইলারা মাত্র ১৭, বিশৃঙ্খলায় তার পরিবার হারিয়েছিল এবং এখন একটি একক উদ্দেশ্য দ্বারা চালিত হয়েছিল, বেঁচে থাক। ইলারা সর্বদা সম্পদশালী ছিল, একটি বৈশিষ্ট্য যা যুদ্ধের আগে শান্তিপূর্ণ দিনগুলিতে তাকে ভালোভাবে পরিবেশন করেছে। এখন এটা তার লাইফলাইন ছিল। তিনি একটি ছায়ার চুরির সাথে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে চলে যান, টহল এড়িয়ে যান এবং যেখানেই তিনি এটি পান খাবারের জন্য ময়লা ফেলতে। তার একমাত্র সঙ্গী ছিল একটি বিপদগামী কুকুর যার নাম তিনি ভুক রেখেছিলেন, যিনি প্রতিটি কোণে লুকিয়ে থাকা বিপদগুলি বুঝতে পেরেছিল। এক সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, নির্জন ল্যান্ডস্কেপের উপর একটি ভয়ঙ্কর আভা ছড়িয়েছিল। ইলারা গ্রামের উপকণ্ঠে একটি পুরানো, পরিত্যক্ত বাড়িতে হোঁচট খেয়েছে। সে রাতে সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভিতরে বাতাস ধুলোয় পুরু ছিল এবং তার ওজনের নিচে মেঝে বোর্ডগুলি ক্র্যাক হয়েছে। তিনি কিছু টিনজাত পণ্য সহ একটি ছোট প্যান্ট্রি খুঁজে পেয়েছিলেন এবং তার পাশে বুকের সাথে একটি কোণে বসতি স্থাপন করেছিল। সে যখন অস্থির ঘুমে ভেসে যাচ্ছিল, তখন সে বাইরে আওয়াজ শুনতে পেয়ে একটি ফাটল জানালা দিয়ে উকি দেওয়ার সাথে সাথে তার হৃদয় ছুটে গে। একদল সৈন্য বাড়ির দিকে আসছিল, তাদের ইউনিফর্ম অপরিচিত। ইলার মন ছুটে গেল। তাকে লুকিয়ে থাকতে হয়েছিল। তিনি ভুককে ধরেন এবং নিঃশব্দে বেসমেন্টে চলে যান, প্রার্থনা করেন যে সৈন্যরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান না কর। বেসমেন্টের আবছা আলোয় সৈন্যরা উপরের বাড়িতে ঢুকতেই ইলারা তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। তাদের কণ্ঠস্বর আরও জোরে বেড়েছে এবং সে তাদের ঘরের মধ্যে দিয়ে গুঞ্জন শুনতে পেয়ে ভুক একটা নিচু গলায় চিৎকার করে উঠল এবং ইলারা তাকে আলতো করে চুপ করে দিল। আশা করছি সৈন্যরা শুনতে পাবে না। সৈন্যরা তাদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার সাথে সাথে মিনিটগুলি ঘণ্টার মতো অনুভূত হয়েছে। ইলারা যখন ভেবেছিল তারা চলে যেতে পারে, তখন বেসমেন্টের দরজাটা খুলে গে। অন্ধকার কেটে আলোর একটি রশ্মি, এবং ইলারা জানত যে তাকে অভিনয় করতে হবে। তিনি একটি পুরানো, জংধরা বেলচা দেয়ালের সাথে হেলান দিয়ে দেখতে পেলেন এবং এটি শক্তভাবে আঁকড়ে ধরলে। প্রথম সৈনিক সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে ইলারা তার সমস্ত শক্তি দিয়ে বেলচা দোলালে। সৈন্যটি মাটিতে পড়ে গেল এবং অন্যরা চিৎকার করে উঠ। ইলারা সিঁড়ি বেয়ে উপরে উঠল, ভুক তার গোড়ালিতে, এবং ঘর থেকে বেরিয়ে গে। রাতের দিকে দৌড়ে যাওয়ার সময় তিনি পিছনে ফিরে তাকাননি। সৈন্যদের কণ্ঠ তার পিছনে বিবর্ণ হয়ে আসছে। ইলারা জানত যে সে চিরকাল দৌড়াতে পারবে না। তার একটা পরিকল্পনা দরকার ছিল। পরের দিন তিনি বিশ্রাম এবং চিন্তা করার জন্য বনের মধ্যে একটি লুকানো জায়গা খুঁজে পেলে। এলাকায় একটি প্রতিরোধ গোষ্ঠীর গুজব শোনার কথা তার মনে পড়ে। যদি সে তাদের খুঁজে পেতে পারে, তাহলে হয়তো সে লড়াই করতে পারত, অন্যদের সাহায্য করতে পারত, এমনকি তার পরিবারের প্রতিশোধও নিতে পার। নতুন দৃঢ় সংকল্প নিয়ে ইলারা প্রতিরোধের সন্ধানে যাত্রা শুরু কর। যাত্রাটি বিপজ্জনক ছিল, কিন্তু তিনি এই নিষ্ঠুর যুদ্ধে মিত্রদের খুঁজে পাওয়ার আশায় চালিত হয়ে এগিয়ে যান। পথের মধ্যে তিনি অন্যান্য জীবিতদের মুখোমুখি হন, প্রত্যেকে তাদের নিজস্ব যন্ত্রণাদায়ক গল্প নিয়ে। তারা একসাথে ব্যান্ড করে একটি ছোট কিন্তু স্থিতিস্থাপক দল গঠন কর। প্রতিকূল অঞ্চলের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ভ্রমণের পর ইলারার দল অবশেষে প্রতিরোধের সাথে যোগাযোগ কর। তাদের ভাজে স্বাগত জানানো হয় এবং গেরিলা কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়। ইলারা একজন দ্রুত শিক্ষানবিশ এবং নির্ভীক যোদ্ধা হিসাবে প্রমাণিত হয়েছে। তিনি প্রতিরোধের জন্য আশার প্রতীক হয়ে ওঠেন। তার আত্মা তার প্রত্যক্ষ করা ভয়াবহতার দ্বারা অবিচ্ছিন্ন। যুদ্ধ যতই বাড়তে থাকে, ইলারার কিংবদন্তি বাড়তে থাকে। তিনি শত্রু বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনা করেন, তাদের সরবরাহ নাশকতা করেন এবং বন্দীদের মুক্ত করে। প্রতিটি জয়ের সাথে সাথে প্রতিরোধ শক্তিশালী হতে থাকে। ইলারার নাম হয়ে উঠেছিল এক অ্যালিং আর্তনাদ, অন্ধকারে গ্রাস করা পৃথিবীতে অবাধ্যতার বাতিঘ। যুদ্ধ শেষ হয়নি, কিন্তু ইলারা তার উদ্দেশ্য খুঁজে পেয়েছিল। তিনি কেবল বেঁচে থাকার জন্য নয়, স্বাধীনতার জন্য, ন্যায়বিচারের জন্য এবং যাদের তিনি হারিয়েছিলেন তাদের স্মৃতির জন্য লড়াই করবে। শেষ পর্যন্ত এটি একটি অল্পবয়সী মেয়ের অদম্য চেতনা ছিল যা জোয়ারকে ঘুরিয়ে দিয়েছিল। এটি প্রমাণ করে যে এমনকি সবচেয়ে অন্ধকার সময়েও আশা একটি আলোকিত আলোর মতো জ্বলতে পারে, একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতে পারে।